কথাটা খুব মূল্যবান বাবা। আচ্ছা বাবুরে একটু বলেন, ভগবান যখন সন্তানকে পৃথিবীতে পাঠায়, আচ্ছা ভগবান মাথা না দিয়ে পাও নাকি আগে দিতে পারতো না? পাও তো আগে বাড়াতে পারতো, পাও বাড়ায়, মাতৃদাঁড় দিয়ে বাড়ায় না, মাথা বাড়ায়। তা কেন? এটাই জীবকে শিক্ষা দিল, জীব তোরা শিখে নে, যাচ্ছ যখন যা জগতে যায় তো ওই জায়গাটা নিয়ে তোরা পাগল হবি। অতএব যাওয়ার সময় প্রথম ভক্তিটা দিয়ে যা, যেন মনে থাকে ওটা মায়ের তার, ওই জায়গায় একদিন ভক্তি দিয়ে আইস। ওখানে একদিন ভক্তি দিয়ে আইস, তাহলে ওই মানুষটার দ্বারা এই জগতে কোনো নারীর কোনোদিন ক্ষতি হইতে পারবে। ওই সন্তানটা প্রত্যেকটি নারীকে তখন মায়ের চোখে দেখবে, আর একটা পুরুষ যখন একটা নারীকে মায়ের চোখে দেখে সে তার কোনোদিন ক্ষতি করতে পারবে না। না হলে আবার আবার মানব জন্মের পরে আর কোনো জন্ম নাই বাবা। 84 লক্ষ কোটি জনী ভ্রমণের পর মনুষ্যকুলে জন্ম। ভাবছিলাম আর বুঝি জন্ম নাই, কিন্তু আমাদের কর্মের কারণে আবার একবার জন্ম দিয়ে পাঠাইলো। সেই জন্মটা কি দিল? সেই জন্মটা দিলে হলো, বলে দিই, আপনারা কেউ জানেন না, তত্ত্বটা আজকে শুনে যান। মানব জন্মের পরে গোপাল বাবা আর একটা জন্ম আছে, গোসাই দাদু, জন্মের পরে মানবের পরে দিদি আর একটা জন্ম দিবে ভগবান। সেটা কি? সেটা হলো জোনাকি পোকা। জোনাকি চিনেন? রাতের বেলা টিপ টিপ করে জ্বলে জোনাকি। জোনাকি জোনাকি চিনেন না? রাতের বেলা জ্বলে, ছোট পোকা। ফরিং 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 কে রে? জোনাকি, জোনাকি। আচ্ছা দাদু ভাইয়ের একটু দয়া করে সিয়ারের বাবুরা বলবেন, আচ্ছা জোনাকি পোকার আলো কোন জায়গায়? আলো কোন জায়গায়? পিছনে। বিশাল তত্ত্ব এখানে। কেউ কেউ কি কোনোদিন নিজের বিবেককে প্রশ্ন করে দেখছেন? আমার গাড়ি ওখানে দাঁড় করানোর আগে আমাকে চোখ সব সামনে, গাড়ির আলো সামনে, সব কিছুর আলো দেখি সামনে, আর জোনাকি পোকার আলো দিল পিছনে। কারণ মূল তত্ত্বটা কি দিদি? খালি কীর্তন শুনে যায় না ধরে, এই জন্য শিক্ষা মন্ত্র নিতে হয়, তাহলে গোপন তত্ত্ব বোঝা যায়। এই জন্য আলো পিছনে দিল, দিয়ে ভগবান কইলে মানুষ কুলে জন্ম দিছিলাম, ভাবছিলাম তুই ভালো হবু, ভালো তো হলু না। এই 16 আনা ধন কোন জায়গায় কারণে অকারণে নষ্ট করে আসলি? আলো পিছনে দিলাম, আবার পিছ দিকে যা, খুঁজতে খুঁজতে দেখ চান্দুরে না কোন জায়গায় কোন জায়গা কি ফেলে তুই আই, চলে খুঁজতে খুঁজতে নিয়ে আয়, আবার তোরে পাঠাই দেবো যে জায়গা যা হারাইছি। আমরা যা হারাইছি বাবা পিছনে, সামনে তো আর কেউ হারাইনি। পিছনের দিনগুলো তো হারাইয়ে আসি আসি। এই যে বাবা এখন কাঁদে, ওই যে বৃদ্ধ বাবা কাঁদে, কেন জানেন? এখন ওই দিনের কথাগুলো মনে পড়েছে, যে দিনগুলো জীবনের হারাই ফেলেছে। ওই দিনগুলো যদি সময় থাকতে তোমায় একবার ডাকতাম বান্ধব, তাহলে তো আজকে আমার দশে এমন হতো না। মৃত্যু পথযাত্রী আসরে দাদা দিদি, আজকের পর থেকে যদি কোনো জায়গায় কীর্তনে যান, আমার অনুরোধ, যদি আপনার বাড়িতে আপনার যুবতী মেয়ে থাকে, ওই মেয়েটারে সাথে করে এনে মেয়েটারে পাশে বসে থেকে কীর্তন শুনবেন। আপনাদের যদি কারো যুবক ছেলে থাকে, যুবক ছেলে পাশে বসে নিয়ে কীর্তন শুনবেন।
কোনো কীর্তনের কীর্তন শুনে আর ভেতরে যদি একটু অনুরাগের সৃষ্টি হয়, এক ফোঁটা জল যদি আপনি বাবা আপনার চরণে পড়ে যায়, ভাবে বিবাহ হয়ে ছেলে বাবারে জড়ায় ধরে, বাবা ছেলের ধরার সারা জন্মের যত অপরাধ এই সাধু সঙ্গের গুণে সব মুক্ত হয়ে যায়। হরি হরি বা মা, ভালো না হয় না হোক, আমার বিশ্বাস মন্দ হবে না। আপনার ছেলেটা একটু দুষ্ট, আপনি কীর্তনে আইছেন, আপনার মন করলে কীর্তনে থাকবে না, বারবার ওর কথা হবে, কি বেন করলো, কোন বন্ধুর সাথে গেল, কি যেন করছে বারবার। আর ছেলেটা যদি পাশে বসা থাকে, অন্তত এই চিনতে থেকে আপনি বাদ থাকবেন, ছেলে আমার পাশে বসে আছে, কীর্তন শুনছে। আপনার গ্রামের মানুষ একে একে সবাই চলে গেল, রাত্রি 2টো বাজে, কার সঙ্গে আপনি বাড়ি যাবেন? কিছু না হোক, ওই ছেলেটা যদি আপনার সাথে থাকে রাত্রি 2টো, অন্তত আপনার বন্ধু হয়ে আপনার সঙ্গ ধরে সে তো বাড়ি পর্যন্ত যাবে। ওই ছেলে মেয়েদের একটু ভক্ত বানায়েন। কেন বললাম দাদা, আমি ভালো না, কিন্তু একটা ভালো সন্তানের জন্য একটা বাবা হইতে পারি। হরি বল হরি বল। আমি ভালো না, কিন্তু ভালো মেয়ের যেন একটা মা হতে পারি, তবেই আমার জনমধন্য। ওরে ধরো সরণ, ছেড়ো না, ধরো চরণ, সবাই ধুলা মাখো না দয়াল, নেতায় কাউরে ফেলে যাবে না। ও দয়া দয়া নিতাই নিতাই নিতাই, নিতাই কাউরে ফেলে যাবে না। ও তোমরা ধরো চরণ, ছেড়ো না তোমরা, ও তোমরা ধরো চরণ, ছেড়ো না দয়াল, আহা নিতাই কাউরে ফেলে যাবে না। ও দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে ধীর বিশ্বাস করে রে মন, এবার ধরো নিতাই ওই সাদের চরণ, সবাই ধুলা মাখো চরণ ধুলা। ওরে ধীর বিশ্বাস করে করে রে মন, বা ভাই ধরো নিতাই, তোমরা ধরো নেতা হবি রে ওই তুফান, ও তোরা পার হবি রে পার হবি রে তুফান, বলি এপারে কে হবে না, বলি আমার কেউ রবে না, বলি এপারে কেউ রবে না দয়া, নেতায় কাউরে ফেলে যাবে না। ও দয়াল নিতাই কাউরে, দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। ও তোমরা ধরো চরণ, হরি হরি তোমরা ওরে ধরো চরণ, ছেড়ো না দয়াল, নেতায় কাউরে ফেলে যাবে না। ও দয়াল
রে নিতাই কাউরে দিলে যাবে না। ধরো চরণ ছেড়ো না। প্রত্যেকটা পিতা মাতার কর্তব্য সন্তানকে কৃষ্ণ ভজন পথে অগ্রসর করে দেয়, এটা মা বাবার কর্তব্য। একটা সন্তান যদি ভক্ত হয়, আমি আসরে বলে গেলাম, ভগবান নিজে বলেছে নারদ, কোনো মা বাবা যদি সন্তানকে কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত বানাতে পারে, ওই মা বাবার আমার কাছে আসতে হয় না, আমি ভগবান নিজে ওই মা বাবার কাছে যাই। হরি বল, হরি বল। হরি বল। একটি সন্তানের কারণে 21 পুরুষ নরকে যায়, আবার একটি সন্তানের কারণে 21 পুরুষ উদ্ধার পায়। বাবার হলো 14 পুরুষ, মায়ের হলো 7 পুরুষ, এই হলো 21। ছেলে মেয়েকে ভক্ত বানাতে হবে বাবা, যাই যেটাই করেন। একটা ছেলে যদি দুষ্ট হয়, দোষটা করলে বাবারই আসে, অমুকের ছেলেটা ভালো না। আর একটা ছেলে যদি ভালো হয়, সবাই কয় না রে, আর বাবাও ভালো বলে, বাবা বাবা। এই জন্য একটু হিসাব পাতি করে চলতে হয় বাবা, খুব সাবধান। একদিন হনুমান কাঁদে, রাম কয় কাঁদিস কেন? কয় প্রভু কি, আমি একটু মায়ের কাছে যাব। কয় মায়ের কাছে যাবি তা যাবি, কাঁদিস? কয় তুমি যে কি কও। হনুমান দাঁড়া, আমিও যাব। কয় না, যে না, আমার মা ভালো না, যারে দেখে তারে গালি দেয়। তুমি যাইও না প্রভু, তুমি ভগবান, আমার মা তোমাকে দেখলেও কিন্তু গালি দিবে। রাম কয় হনুমান, ওই রকম মায়েরই তো আমার দরকার। রাম কয় হনুমান, আমার ওরকম মায়েরই দরকার। কেবল যায় দাঁড়াইছে, হনুমান কইছিলি? মা আমি একটু তীর্থে গেছিলাম। তীর্থে গেছিলি? বাবা আমার একটু তীর্থে নিয়ে যাবি? হনুমান কয় মা তোমার তীর্থে যাওয়ার দরকার নেই। যা মুখে আসলেন তাই করে হনুমানকে গালি দিলেন, তোর জন্ম দিয়েই ভুল করছে। তীর্থে যাইতেছিলাম, আমি তীর্থে যাইতেছিলাম, তুই নিয়ে যাবি না মানে? তোর গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু চাইনি, কেন নিয়ে যাবি না? হনুমান কয় মা তুমি রাগ করো না, সত্যি কথা কি? আমি তা বলিনি, আমি বললাম মা তোমার তীর্থে যাওয়ার দরকার নাই, তীর্থের সঙ্গে করে এনেছি। তীর্থের সঙ্গে করে আনছিস মানে? কে? এই তো, এটা কে? কয়টা রাম। রাম? অঞ্জনা কয় আমি রামকে দেখি করব। কয়টা ভগবান। মা তুমি জানো না, ওর চরণ থেকেই তো তীর্থের উৎপত্তি, আমি ভগবানে কি সাথে করে এনেছি একবার। হরি বল। হরি বল। হরি বল। হরি বল। এখন একটা সুন্দর তত্ত্ব শোনা, আসতে বাজা বাবা। অঞ্জনা দেবী দৌড়ে গিয়ে হনুমানের চরণে ভক্তি দিল। হনুমান কয় বাবা মা তুমি কি করো? আমি তোমার ছেলে, তোমার গর্ভে আমার জন্ম, তুমি আমার মা, তুমি কেন আমারে ভক্তি দিলে? অঞ্জনা মা হলে এরকম মা হয়ে। অঞ্জনা 2 চোখের জল ছেড়ে বলেছিল বাবা রে, বাবা হনুমান রে, আজকে তোর মতো সন্তানকে যদি আমি গর্ভে না ধরতাম, তাহলে তো আমি আজকে ভগবানের দেখা পেতাম না। হরি বল। হরি বল। আজকে তোর মতো সন্তানকে গর্ভে ধরে আজ আমি ভগবানের দেখা পেলাম। আমার নারী জনম ধন্য। হনুমান কয় মা ভগবানের চরণে ভক্তি দেওয়া আমায় দিলে কেন? কয় ভগবানও পরে, আগে তোরে ভক্তি দেই। আচ্ছা হনুমান তুই এতদিন কি করলি? কয় মা রাবণ সীতা চুরি করছিল তো, তাই সীতা উদ্ধার করতে গেছিলাম। অঞ্জনা কয় হনুমান গেলি কিভাবে? কয় কিভাবে মা? কয় ওটা তো সাগর, সাগর পার হলি কি দিয়ে? লঙ্কায় গেলি। কয় মা আমি না
আমি পাথর দিয়ে সেতু নির্মাণ করেছিলাম। কি কি হনুমান কি বললে আরেকবার বল। রাম কিন্তু শুনছে, ভগবান নিস্তব্ধ, একটা কথাও বলছে না। রাম ইউটিউব চ্যানেল চলছে, গোটা পৃথিবীর মানুষ আমার কথাটা শুনবে। তাহলে মাতৃভক্তি, মা বাবা যেন এমন হয়, আমার এই কথাগুলো শুনলে মা বাবা এইভাবে গড়ে উঠবে। ভগবান চুপচাপ, রাম কোনো শব্দ নাই, খালি চোখে জল লেবু রসের মতো টপ টপ করে ঝরছে। কেমন মা, কেমন সন্তান। বল হনুমান, কি দিয়ে সেতু নির্মাণ করলে? হনুমান কয়, মা পাথর দিয়ে। অঞ্জনা কয়, হনুমান তুই একটা সত্যি কথা বলবি কি মা? কয় যে সাগরটা সেতু নির্মাণ করলি, ওই সাগরের মাপ কতখানি? হনুমান কয়, মা সাগরের মাপ 80 যোজন। অঞ্জনা কয়, হনুমান সাগরের মাপ তো 80 যোজন, হনুমান তোর দেহের মাপ কতখানি? হনুমান কয়, মা ও মা, মা আমার দেহের মাপ হলো 90 যোজন। তাহলে সাগরের মাপ কত হনুমান? 80, আর তোর দেহ 90। তার মানে সাগরের চাইতে 10 বড় তোর দেহ। বোকা ছেলে, এই বোকা হনুমান, তুই কেন পাথর দিয়ে সেতু নির্মাণ করতে গেলি? হনুমান রে, ওই পাথর দিয়ে সেতু নির্মাণ না করে তোর এই দেহটা কেন সাগরের উপরে বিলীন করে দিলি না? এই দেহ যদি সাগরের উপর বিলীন করে দিতে, হনুমান, রাম লক্ষ্মণ সীতা তোর বক্ষের উপর দিয়ে হেঁটে যেত। হনুমান, তোর এই পশু জন ধন্য হতো। সবাই ধুলো ও তোর পশু জন জন্ম ধন্য। সবাই ধুলো, সবাই ধুলার ধন্য যদি ভগবানের চরণ ধুলি একবার তোর এই পাপ দেহে লাগিত, তোর এই পশু জনম হনুমান ধন্য হতো। ও তোর ধন্য ধন্য হইতো যদি ভগবানের চরণ মুখে হনুমান তোর এই পশু জনম, তোর পশু জন জন্ম ধন্য ধন্য হতো রে। ধন্য তো যদি ভগবানের চরণের ধুলি, চরণের ধুলি একবার তোর এই পশুর দেহে লাগিত, পশুর দেহে লাগিত হনুমান রে, হনুমান তোর পশু জনম, ও তোর পশু জন পশু জনম ধন্য
ধন্য হইতো ভবে তোরা সাজাও এ হনুমান আর লাগিত না যদি কৃপা তোরা সাজাওয়ার লাগতো না, তোরা সাজাওয়ার লাগতো না। ও তোর পশু জন পশু হনুমানের ধন্য এই তো অঞ্জনার কথা শুনে ভগবান রামচন্দ্র দৌড়ে গিয়ে মায়ের চরণে পড়ে গেল, অঞ্জনার চরণে ভক্তি দেয়। হনুমান কয়, ঠাকুর তুমি পাগল হলে? তুমি না ভগবান, তুমি আমার মাকে কেন ভক্তি দাও? ভগবান কাঁদে আর কয়, হনুমান রে, খুলে ডেনা ঠসা দাদা, তোর মাকে দেখার আমার খুব আশা ছিল, কারণ আমি জানতাম হনুমান তুই যে ভক্ত, তাহলে তোর যে গর্ভে জন্ম সে যে আরো কত ভক্ত, এই জন্য তোর মাকে আমি দেখতে এসেছিলাম। এখন দেখলাম হনুমান তোর চাইতে তোর মাও যে আরো বড় ভক্ত। হনুমান হরি বল হরি হনুমান, তাই আমি তোর মায়ের চরণে ভক্তি দিলাম। হনুমান তুই শুনে রাখ, আমি ভগবান হয়ে কথা দিলাম, তোর মতো কোনো সন্তানকে যদি কোনো মা বাবা কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত বানাতে পারে, প্রভু ভক্ত, আমি ভগবান রাম কথা দিলাম, সেই মা বাবার আমার কাছে আসতে হয় না, আমি ভগবান নিজেই ওই মা বাবার চরণ ধুলি মাগি। আমি বাহু তুলি গোরা সাথে করে হরির ধ্বনি, ও বাহু তুলি গোরা চাঁদি করে হরি ধ্বনি, আনন্দে বিভর ভেল নদিয়া রমণী, আনন্দে বিভর হইল নদিয়া রমণী, আনন্দে বিভর ভেল নদিয়া রমণী, আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী। বাসুদেব ঘষে দেখে মনের হরিষ, ও বাসুদেব বসে দেখে মনের হরিষে, গোষ্ঠলীলা গোরা সা করিলা প্রকাশ, এবার গোষ্ঠী লাগো রাজা করিলা প্রকাশে, এবার লীলা প্রকাশ। এবার লীলা প্রকাশ হলো, এতদিন লীলা গোপনে ছিল, এবার লীলা প্রকাশ হলো। এতদিন লীলা গোপনে ছিল, এবার লীলা প্রকাশ হলো, এতদিন লীলা গোপনে ছিল, এবার কলির জীবের ঘরে ঘরে, এতদিন নীলা গোপনে ছিল, গলির জীবের ঘরে ঘরে, এতদিন নীলা গোপনে ছিল, এবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হইল। হরি বলে দুটি বাহু তুলে এবার চলো যাই, যাই মধুর বৃন্দাবনে, জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে, সবাই চলে জয় মধুর বৃন্দাবনে, জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে। জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে, চলে জয় মধুর বৃন্দাবনে, হরি বল হরি বল হরি বল। যেখানে নেই কোনো ভাবনা, ভাবনা, যেখানে নেই কোনো যাতনা, ও যেখানে নেই কোনো ভাবনা, ভাবনা, যেখানে নেই কোনো যাতনা, জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে। জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে, চলো রে জয় মধুর বৃন্দাবনে, হরি বল হরি বল।
চলে যে নামে বুবাই কথা বলে ওই নামে খোরা হেঁটে চলে জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো জয় মধুর বৃন্দাবনে জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে জয় মধুর বৃন্দাবনে। জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো জয় মধুর বৃন্দাবনে জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে জয় মধুর। এর প্রথম কীর্তন হলো সাফার, হ্যাঁ পালফারা। তাও আসে বায়না নিয়ে গেছিলাম 2000 টাকা। তারপরের গান ছিল বাঁশতুলি, আমার মনে আছে, আমার জীবনের ইতিহাস। আজকে থেকে না হলেও বাবা দাদু আজকে থেকে না হলেও দাদু আগে মজা তো 20-25 বছর আগের কথা, খালি কোন বুঝলেন? 20-25 বছর আগের কথা থাক, আমি সত্যি করছি, আমি তখন থেকে কলে মানুষটারে চিনি, তখন থেকে মানুষটা নাচতো এইভাবে। আজকে আস্তে আস্তে গাড়ির মধ্যে গল্প করছে, আচ্ছা ওই যে জামা খোলা মানুষটা তো দেখি না, আমি কই সেই জায়গাতে যাচ্ছি। আবার কই বাসায় আছে না, বান্ধবের দেশে চলে গেছে, দেখি এখনো আছে। সত্যি বাবা, আমি সত্যি কথা, আমি ওনাকে সেই দিন যা দেখছি আজও তাই। আমরাই কবে শেষ হয়ে যাব টাকা শুনে। তো বাবা আসলে আগেকার মানুষ যে একটা কথা বলতো সত্যই, যে পুরাতন চাল ভাতে বাড়ে, কথাটা মিথ্যা নয়। এখনো নাচে বাবাজি এই বয়সে। আর আমাদের কি বয়স আছে, এখনই আমার করে নাচনি সব থেমে গেছে, সব আগে যারা কত নাচিছে একবারে থেমে গেছে। হ্যাঁ এখনো যে নাচা না হ্যাঁ, আর এখনো যেভাবে নাচে বাবা, এই বয়সে যেভাবে নৃত্য করছে, আর ওই সময় আরো কত নাচতো। হরি বল নাকি? মাটি তাই না? ভালো ভালো ভালো, তুলে ফেলে দিছে আশীর্বাদ করি। হ্যাঁ ভাই, এই জন্যেই একটা কথা ঠিক নাকি বাবা? আসলে অনেক দিন পরে কথা মনে পড়ে গেলে ঠিকই তাই, যার বউ তার কাছেই ভালো, হ্যাঁ হ্যাঁ কানা হোক আর খোরা হোক, যারটা তার কাছেই ভালো। করা ভালো। কারণ হলো হারমোনি মাস্টার, হয়তো কবেন কেন করলে ওই হারমোনি মাস্টার কয় না দেখি কিবোর্ড বাজে কি হয়, দেখো এখন কি হয়, টিভি দিবে এক জামা যাইয়া, টিভি না দিতে এমনি একা একা বাজে উঠেছে, তাই না বাবা? তো সবটা জিনিসের একটা হরি বল। তারপরেও যে বাজাচ্ছ অনেক ভালো, যেটুকু বাজাও। মাস্টারটা আবার বাড়িতে গেছে, ওনার স্ত্রী একটু অসুস্থ, তাই কার জীবনে কখন কি আসে বলা যায় না। আশীর্বাদ করি বাবা, একটা আশীর্বাদ করি, এই যে আপনাদের রাস্তায় বাবা বাবা বাবা, এই যে ডাক্তারবাবু, তাদের গ্রামে তো আবার অনেক শিষ্য, সেই দেখা আজও দেখছি। তবে বাবু একটা কথা বলি, আমার প্রার্থনা ওই যে আমার দিদি বিষাদ দিদি, তাদের বাড়িতে প্রতি বছর কীর্তন করি, তাদের বাড়িতে থাকি, খুব ভালোবাসি থাকি। দিদি এই যে আজকে একটা কথা, দিদি এই আজকের দেখাটা যেন শেষ দেখা না হয়, এইটুকু প্রার্থনা। আজকের দেখাই যেন শেষ দেখা না হয়, আবার যেন আপনাদের সাথে আমার আবার যেন দেখা হয়। কোন দিন আশেপাশে কোনো কীর্তন আসরে আসলে ওই দেখার কথা আমি বলিনি, আপনাদের সঙ্গে যেন আবার দেখা হয় কোন দিন, যেদিন খাসার পাখি উড়ে যাবে, উঠে যাবে, যেদিন ওই ভবন নদীর পার ঘাটে বসে কাঁদবো। আপনাদের সবার কাছে প্রার্থনা রেখে গেলাম, এই জনম দুঃখিনী দুলাল মোহন্তের আরো দেখা না হোক সেই দিন, ওই ঘাটে যেন আমাদের দেখা হয়, আমরা সবাই সেদিন যেন ওই একটি নৌকায় পার হয়ে যেন যেতে পারি। আমরা একটি নৌকায় পার হয়ে যেন যেতে যেতে পারি আমরা
একসঙ্গে পার হতে হইতে পারি হইতে পারি যেদিন মরণে যেদিন মরণ বাসি উঠবে সেদিন ওই ভব নদী একসঙ্গে পার হয়ে যেতে পারে সেদিন বাসি ভেসে উঠিবে নদী পার হয়ে দেব সেদিন মরণ বাসি ভেসে উঠিবে আমরা একসঙ্গে যেন একসঙ্গে হইতে হইতে পারি আমার প্রার্থনা রেখে গেলাম জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আবার যেন দেখা পাই। আজকের দেখাটাই যেন শেষ দেখা না হয়, ঘাটে যেন আবার দেখা পাই মা। সব সঙ্গ শেষ হয় মা, এই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ কোনোদিনই শেষ হয়। দিদিমণি, ও মাও মাও মাও, আপনি যেদিন মারা যাবেন কারুর সঙ্গে আপনার দেখা হবে না, কারুর সাথে না। কথাটা আর একটা গোপন কথা কয়ে যায়, দিদির এই দিক লক্ষ্য রাখো, তুমি তোমার স্বামীরে খুব ভালোবাসো, তারপরেও আসলে বলে গেলাম মরার পরে তোমার স্বামীর সাথে তোমার দেখা ঘাটে হবে না। কয়ে গেলাম আসলে মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন ছেলে মেয়ে কারুর সাথে দেখা হয় না। ওই ভবনদীর পার ঘাটে মাত্র 3 জন ব্যক্তির সাথে দেখা হবে, মাত্র 3 জন সেই দিন। কে? একজন হলো 3 জনের সঙ্গে দেখা হবে, তার একজন হলো ওই যে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, ওর সঙ্গে দেখা হবে ঘাটে। আর একজনের সঙ্গে দেখা হবেই হবে, সে কে? গোপাল। বাবা, আমার অনেক শিষ্যরা আসরে বসে, আজকে ওই মায়েরা মন্ত্র নিল আমার কাছে, আজকে নিল, সকালে মন্ত্র দিয়ে আসলো। মরণের পরে দেখা হবে ঘাটে যার যার গুরুর সঙ্গে। হয়ে গেল। যে যার চরণে দেহটা বিক্রি করে দিয়েছে, এই পাপ দেহটা। একটা শিষ্য যখন গুরু দীক্ষা গ্রহণ করে, যেদিন থেকে তিল তুলসী হাতে দেয়, বাবা আজ হইতে জীবন যৌবন দেহ নো প্রাণ সব তোমার চরণে দিলাম, আমি আসরে বলে গেলাম, ওই দিন থেকে ওই দেহের ভাত তার গুরুর, যদি কোনো বিশ্বাস থাকে তার প্রতি, ওই দেহ নিয়ে তার আর চিন্তা করতে হয় না। গোসাই দাদু, যে তরির কান্ডারি কোন শিষ্য যদি কৃপা করে তার গুরুকে তার দেহ তরির কান্ডারি একবার করতে পারে, দিদি আমি আসরে বলে গেলাম, তার নৌকা যত ভাঙ্গা হোক, তলা খসা হোক, পচা হোক, নিচ থেকে যতই জল উঠুক, যে তরির কান্ডারি গুরুদেব নিজে হয়, আমার বিশ্বাস এই নৌকা একদিন না একদিন কুলে পৌঁছিবে, এতে কোনো ভুল নাই। এই নৌকাটা একদিন গৌর হরি 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 মাসিমা, খালি মন্ত্র নিয়ে বসে থাকলে হবে না, গুরুর সাথে সম্পর্ক রাখতে হবে, যোগাযোগ রাখতে হবে। যে দেহটা গুরুর চরণে অর্পণ হয় বাবা, সেই দেহ নিয়ে আর কোনো চিন্তা থাকে না।